আসসালামু আলাইকুম। আগের বছরগুলোর তুলনায় এবছর বৃষ্টির তুলনামূলক একটু বেশি। একটু না, মোটামুটি ভালোই বেশি। বিগত বছরগুলোতে এই সময়ে পানি না থাকার কারণে মোটর দিয়ে পানি দিতে হয়েছে। আসলে আল্লাহর নিয়ামত যেমন গুণে শেষ করতে পারবেন না, তেমনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। যেখানে অন্য ক্ষেতগুলো আগে পানি না থাকার কারণে রোয়া লাগাতে পারতাম না, ওই ক্ষেতগুলোতে এখন পানি বেশি হওয়ার কারণে রোয়া লাগাতে পারছি না। জমি চাষ দেওয়ার পর মই টেনে নিলাম। মই টেনে নিলে রোয়া লাগাতেও সুবিধা, ঘাসও কম ওঠে। বেশ কিছুক্ষণ মই টানার পর ক্ষেত তৈরি করে গেছিলাম জ্বালা আনতে গিয়ে দেখি আব্বা নাই। আব্বা গেছে অন্য আরেক ক্ষেতে জ্বালা ভাঙতে। ওই ক্ষেতে যাওয়ার সময় দেখি কিছু পেয়ারা। আমাদের এলাকায় পেয়ারাকে হরবি বলেই ডাকি। শুনতে হাস্যকর হলেও এটাই বাস্তব। হাত দিয়ে টিপ দিয়ে দেখতেছিলাম কাঁঠালের মতো পেয়ারাগুলো পাকা না কাঁচা, নরম হলে পাকা আর শক্ত হলে কাঁচা। এভাবে এই প্যারা পরীক্ষা করি আমি। বেশ কিছুদিন আগে এখানে অনেক ময়লা ছিল, এইগুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম, তখন কোনো প্যারা দেখি নাই। আজকে হঠাৎ আইসা দেখি গাছে প্যারাগুলো অনেক বড় হয়ে গেছে। এই গাছে এই প্রথম ফলন আসলো। প্যারাগুলো একটু বেশি নরম হয়ে গেলেই ভিতরে পোকা হয়ে যায়। এই সমাধান কারো কাছে থাকলে, এই সমস্যার সমাধান যদি কারো কাছে থাকে অবশ্যই জানাবেন। আর এদিকে শখ করে কিছু আদা লাগাইছিলাম, 24 বস্তার মতো হবে। সময় না দেওয়ার কারণে আদাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনারা অনেকেই জানেন আমি ছোটখাটো একটা দোকান করি, তাই কৃষি জমিতে ঠিকঠাক সময় দিতে পারি না। আমার আব্বা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এগুলা করে। আর আপনাদের কারো যদি লাউ, কুমড়া, পেঁপে এগুলোর চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বরাবরই আমাদের পেঁপে গাছগুলো ভালো ফলন দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। আর আব্বা এদিকে জ্বালা ভাঙতেছিল আর বলতেছিল শিয়ালে নাকি এবার সব জ্বালা নষ্ট করে ফেলছে। আর ইদানিং আমাদের এলাকায় শিয়াল খুব বাইরে গেছে। আল্লাহ তাআলা কৃষকের হাতে এমন জাদু দিয়ে দিছে, কৃষক যেই মাটিতে হাত দেয় সেখানেই সোনা ফলে। সবাই সবার মতো ক্ষেত লাগানো শুরু করে দিচ্ছে, আর এদিকে আমরাও ক্ষেত লাগানোর জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। আর আব্বা এদিকে সার দিতেছে। মানুষের যেরকম খাবার লাগে জমিরও ওরকম খাবার লাগে। আমি খুব একটা লাগাতে পারি না, তাও যেটুকু পারি ওটুকু চেষ্টা করি। নিজের কাজ নিজে করাই ভালো। আমি খুব আগ্রহের সাথে এই কাজগুলো করি। আর আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।